গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট ইকোনমির ক্লাস করাবো, যেটা হচ্ছে আমাদের গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, জিএসটি। জিএসটি কি প্রথমে আগে একটু দেখে নেব, তারপর দেখবো জিএসটি থেকে প্রিভিয়াস ইয়ারে তোমাদের কি কি কোয়েশ্চেন্স এসেছে। অর্থাৎ যেমন ধরো, এই কোন জিএসটি এর হার ভারতে অনুপস্থিত, কোন দ্রব্যগুলির উপর জিএসটি আরোপিত হয় না, জিএসটি কাউন্সিল কবে গঠিত হয়, জিএসটি ব্যবস্থা চালু হবার সুবিধা, জিএসটি কাউন্সিলের সদর দপ্তর কোথায় অবস্থিত, কত পরিমাণ বার্ষিক লেনদেন পর্যন্ত জিএসটি কর ছাড় দেওয়া হয়েছে, এই সমস্ত জিনিস আমরা দেখে নেব। জিএসটি রিলেটেড এভরিথিংস তোমরা এই ভিডিওটাতে পেয়ে যাবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখো। তোমাদের তার আগে বলে দিই, এই ফ্রি উইকলি টেস্ট সেকশন আমাদের যে অ্যাপ রয়েছে, এখানে তোমাদের ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ, কুডেসাই, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেন, এসএসসি জিডি, এগুলোর কিন্তু ফুল লেন্থ ফ্রি মক টেস্ট তোমাদের এখানে খুব তাড়াতাড়ি আপলোড করা স্টার্ট হবে। তো তোমরা যারা যারা এখন এটা ডাউনলোড করোনি, গুগল পে থেকে গিয়ে এটা ডাউনলোড করে নাও। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল দেখো, তোমরা সার্চ করলেও পাবে, বা ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া আছে। এছাড়া আমাদের ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপের কোর্সও এখানে চলছে, প্রিলি প্লাস মেন ইন্টিগ্রেটেড ব্যাচ, যেখানে তোমাদের 60% ডিসকাউন্ট রয়েছে, তোমরা এটাতে জয়েন করতে পারবে। এটা তোমাদের 4 ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে, সম্পূর্ণ লাইভ ক্লাস, ডিটেলস তোমাদের আলোচনা করে করে প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস হচ্ছে, এবং ক্লাসে শেষে এমসিকিউ প্রোভাইড করা হচ্ছে, প্লাস মেনের ক্লাসও তোমাদের কিন্তু এখানে হচ্ছে। আর তোমাদের লাইভ ক্লাস যেহেতু স্টার্ট হয়ে গেছে, তোমরা কিন্তু পরে পরে জয়েন করলে পরে কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো পাবে। তো লাইভ ক্লাসগুলো মিস না করতে চাইলে, কনসেপ্টগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে লাইভ ক্লাস করলে, তো মিস যাতে না হয় লাইভ ক্লাসগুলো, তোমরা চেষ্টা করবে তাড়াতাড়ি জয়েন করে নেওয়ার, কেননা 4 ডিসেম্বর থেকে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে। এবং এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও আরো ডিটেলসের জন্য। এছাড়াও তোমরা এখানে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন কোর্সেও জয়েন করতে পারো, এটাও তোমাদের পুরো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস ডিটেলস হচ্ছে, এটাও নতুন ব্যাচ। ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেন, ডাব্লিউবিপি 2024-এর টার্গেট ব্যাচ এখানে রয়েছে, ঠিক আছে। এছাড়া এসএসসি জিডি, ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের মেন চলছে, তোমাদের এসএসসি জিডি চলছে, এগুলোতেও তোমরা জয়েন করতে পারো। ওপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও, কেমন? দেখো, প্রথমে আমরা যেটা দেখবো, আমাদের জিএসটি এর ফুল ফর্ম কি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস। তো এই জিএসটি খুব সিম্পল একটা কনসেপ্ট, তবু আমাদের কনফিউশন হয়। আমি তোমাদের একদম খুব সিম্পলি বলে দিচ্ছি। দেখো, জিএসটি 4 রকমের হয়। একটা হচ্ছে তোমার সিজিএসটি, সিজিএসটি মানে কি, সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। নেক্সট হচ্ছে তোমার এসজিএসটি, স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আইটিজিএসটি বলে একটা হয়, ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এবং ইউটিজিএসটি বলে একটা হয়, ইউনিয়ন টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে দেখো, এই সিজিএসটিটা ইন্ট্রা স্টেটের সময় হয়, এসজিএসটিটা ইন্ট্রা স্টেটের সময় হয়, আইটিজিএসটিটা ইন্টার স্টেটের সময় হয়, এবং ইউটিজিএসটিটা ইউনিয়ন টেরিটরির মধ্যে হয়, ঠিক আছে। এগুলো সবকটাই কে কে কালেক্ট করে, সিজিএসটি, এসজিএসটি, আইটিজিএসটি। দেখো, সিজিএসটি কালেক্ট করে মানে ডাইরেক্ট যায় সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, এসজিএসটি তোমার স্টেট গভর্নমেন্ট, আইটিজিএসটি ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়। কিভাবে নেয় আমি তোমাদের বলে দিচ্ছি। ইউটিজিএসটিটা ইউনিয়ন টেরিটরি বা ইউটি গভর্নমেন্ট নেয়। ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে কোনো একটা প্রোডাক্ট হচ্ছে, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের কোনো একটা প্রোডাক্ট, এখানে ধরো ওয়েস্ট বেঙ্গল আছে, এখানকার কোনো একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা ওয়েস্ট বেঙ্গলে তৈরি হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গলেই বিক্রি হচ্ছে, তার মানে স্টেটের বাইরে যাচ্ছে না। তো যদি স্টেটের বাইরে না যায়, তো সেক্ষেত্রে আমাদের যে যে জিএসটি গুলো দিতে হয় সেটা হচ্ছে সিজিএসটি আর এসজিএসটি। ধরো এখানে 18% জিএসটি যদি হয় টোটাল জিএসটি, তার মধ্যে 9% তোমার কি হবে, সিজিএসটি হবে, আর বাকি 9% হবে কি, এসজিএসটি। এটা কি বললাম, একটা স্টেটের মধ্যেই। ধরো তোমার রাজস্থানে কোনো একটা জিনিস তৈরি হচ্ছে, রাজস্থানেই বিক্রি হচ্ছে, স্টেটের বাইরে যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমাদের এই ধরো 18% যে টোটাল জিএসটি দিতে হয়, ঠিক আছে, যে কোনো একটা পার্সেন্টেজ আমি তোমাদের বোঝানোর জন্য ধরে নিয়েছি, তার মধ্যে অর্ধেকটা মানে 9% সেন্ট্রাল নেয়, 9% নিচ্ছে কি আমাদের স্টেট, তোমার এসজিএসটি। যদি সেটা ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে হয়, তাহলে সেক্ষেত্রে এসজিএসটিটাই ইউটিজিএসটি হয়ে যাবে, যদি সেটা ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে হয়। মানে ধরো ইউটিজিএসটি আমাদের যদি এখানে হয়, তোমাদের ধরো নিউ দিল্লির কথা আমি যদি বলি, তাহলে সেক্ষেত্রে 88% মধ্যে 9% সিজিএসটি হবে, আর 9% হবে ইউটিজিএসটি, কেমন? এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে আমাদের এই আইটিজিএসটিটা কি? আইটিজিএসটিটা হচ্ছে ইন্ট্রাস্টেট,
ইন্টার স্টেট মানে হচ্ছে একটা স্টেট টু আরেকটা স্টেট। ধরো ওয়েস্ট বেঙ্গলের কোনো জিনিস বিক্রি হচ্ছে, তৈরি হচ্ছে, এবং সেটা ধরো বিক্রি হচ্ছে আমাদের গিয়ে কোথায়, গুজরাটে, বা গুজরাটের কোনো একটা জিনিস সেটা গুজরাটে তৈরি হচ্ছে এবং সেটা ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলে জিনিসটা বিক্রি হচ্ছে কোনো একটা স্টেট প্রোডাক্ট। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি করে, এখানে একটা ধরো প্রবলেম তৈরি হতে পারে যে মানে এই যে এর জন্য যে জিএসটিটা সেটা তাহলে আমাদের গুজরাট গভর্নমেন্ট নেবে না ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নেবে। তো এর জন্য সেন্ট্রাল কি করে, সেন্ট্রাল এখান থেকে ডাইরেক্ট একটা আইটি জিএসটি নিয়ে নেয়, আইটি জিএসটি নিয়ে নেয়। এই আইটি জিএসটি মানে ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস, এটা সেন্ট্রাল পুরোটা নিয়ে নেয়। ধরো 18% এখানে হলো, গুজরাটে জিনিসটা তৈরি হচ্ছে, তো গুজরাট যখন এটা বিক্রি করছে গুজরাটের থেকে 18% নেওয়া হলো, তার মধ্যে এই 18%-এর মধ্যে সেন্ট্রাল মানে এই আইটি জিএসটির মধ্যে 9% সেন্ট্রাল রেখে দেয়, বাদ বাকি 9%টা কি করে ওয়েস্ট বেঙ্গলকে দিয়ে দেয়। মানে সেম ব্যাপার, শুধু যখন এটা একটা স্টেট টু আরেকটা স্টেটে যাচ্ছে তখন এটা আইটি জিএসটি বলা হচ্ছে, এবং সেই জিএসটিটা প্রথমে সেন্ট্রাল নিয়ে নিচ্ছে। এই দেখো এখানে লেখা আছে কালেক্টেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, আইটি জিএসটি সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে, সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে নিয়ে তার মধ্যে 9% কাকে দিচ্ছে, 9% নিজের কাছে রেখে দিচ্ছে সেন্ট্রাল, মানে কেন্দ্র নিজের কাছে 9% রেখে দিচ্ছে, আর বাদ বাকি 9% ডেস্টিনেশন স্টেট যেটা, অর্থাৎ ধরো এটা ফাইনালি প্রোডাক্টটা কনজিউম করছে হচ্ছে কোথায়, ওয়েস্ট বেঙ্গলে, ডেস্টিনেশন স্টেট মানে ফাইনাল প্রোডাক্টটা যেখানে যাচ্ছে তাকে হচ্ছে 9% দিয়ে দেয়। ভালো করে মনে রাখবে এই 9%টা আইটি জিএসটির ডেস্টিনেশন স্টেটে যায়। আশা করি তোমাদের এই প্রত্যেকটা জিএসটি সম্পর্কে ক্লিয়ার হয়েছে। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি আরো ডিটেলসে প্র্যাকটিক্যালি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবার দেখো এটা হচ্ছে আমাদের জিএসটিআইএন, এটা জিএসটিআইএন একটা জিএসটি নাম্বার থাকে, তুমি যদি জিএসটির জন্য রেজিস্ট্রেশন করো তো সেক্ষেত্রে তোমাকে এই ধরনের একটা নাম্বার দেওয়া হয়। এই নাম্বারের মধ্যে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কি, স্টেট কোড। প্রথম দুটোর যে ডিজিট থাকে সেই দুটো ডিজিট হচ্ছে স্টেট কোড থাকে। তারপরে এখানে তোমার যে থাকে এগুলো হচ্ছে পিএএন অর্থাৎ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, প্যান নাম্বার, আর বাদ বাকি এখানে তিনটেও আরো কিছু কিছু জিনিস ওখানে থাকে, এগুলো আমাদের প্রয়োজন নেই। টোটাল কতগুলো ডিজিট থাকছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে জিএসটিআইএন এর যে নাম্বার থাকে তাতে আমাদের 15টা ডিজিট থাকে। ঠিক আছে, এবং এই জিএসটিআইএন কি করে দেখো, জিএসটি নেটওয়ার্ক বলে একটা নেটওয়ার্ক রয়েছে, যে হচ্ছে আমাদের এই কোন স্টেট থেকে কোন স্টেটে কত % জিএসটি কোন প্রোডাক্টে নেওয়া হবে, এই যে ব্যাপারগুলো, এই ম্যানেজমেন্ট গুলো, এটা হচ্ছে জিএসটি নেটওয়ার্ক করে। ঠিক আছে, বাদ বাকি তোমাদের আরো জিএসটি নিয়ে যে যে প্রশ্নগুলো হয় সেগুলো হচ্ছে ধরো জিএসটি এর সম্পূর্ণ নাম কি, জিএসটি এর সম্পূর্ণ নাম আমরা কি দেখলাম, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। কোন দেশে সর্বপ্রথম জিএসটি চালু করেছে, সর্বপ্রথম জিএসটি চালু করেছে কোন দেশ, ফ্রান্স। ভারতে কোন দেশের আদলে জিএসটি চালু হয়েছে, ভারতে কানাডার মডেলে জিএসটি চালু হয়েছে। কোন দেশে কোন দেশে ডাবল জিএসটি চালু আছে, ডাবল জিএসটি আমাদের ইন্ডিয়াতেও যেমন আছে দেখলে তোমরা, আইটি জিএসটি বা সিজিএসটি, জিএসটি। ঠিক আছে, তো ডাবল জিএসটি মানে সেন্ট্রালও নেবে একটা, স্টেটও নেবে একটা, সেটা আছে আমাদের কানাডাতেও আছে, ভারতে আছে, যেহেতু কানাডার মডেল আমরা নিয়েছি। এই দুটো এক্সাম্পল দিলাম। এবারে হচ্ছে তোমার কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে জিএসটি বিল করা হয়েছে, দেখো 122তম সংবিধান সংশোধনীর মাধ্যমে জিএসটি বিল করা হয়েছে। ভারতে কবে জিএসটি চালু হয়, 2017 সালে 1 জুলাই ভারতে কার্যকরী হয়, বাট এটা ইন্ট্রোডিউস হয়েছিল তোমার সেপ্টেম্বর 16, 2016-তে। 2016 সেপ্টেম্বরে এটা ইন্ট্রোডিউস হয়েছিল এবং এটা চালু হয় 2017 সালের 1 জুলাই। জিএসটি আসলে কি, এটা একটা ইনডিরেক্ট ট্যাক্স। আমাদের কি হতো অ্যাকচুয়ালি, আলাদা আলাদা স্টেটে, ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে একটা কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটা গুজরাটে গিয়ে যখন যাচ্ছে, গুজরাটে সেলস ট্যাক্স আলাদা হচ্ছে, তোমার রাজস্থানের এক রকমের হচ্ছে, উত্তরপ্রদেশের এক রকমের হচ্ছে। এর জন্য কি হতো, একটা প্রোডাক্টের বিভিন্ন স্টেটে বিভিন্ন রকমের দাম হয়ে যেত। তো সেক্ষেত্রে একটা প্রবলেম ছিল, সেটাকে যাতে আরো সিম্পল করা যায়, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স করার লক্ষ্যেই আমাদের ভারত সরকার কি করেছে, এই ধরনের সেলস ট্যাক্স বা ভ্যাট যেটাকে আমরা বলি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা আগে ছিল, সেই জিনিসটাকে আরো সিম্পল করার জন্য এই ধরনের একটা জিএসটি কনসেপ্ট এনেছে, যাতে এই এবারে কি হবে, আর আলাদা আলাদা স্টেটে ওই একই প্রোডাক্টের উপর আলাদা আলাদা দাম দিতে হবে না, সেম দাম হবে আর কি। ঠিক আছে, কেননা এক্ষেত্রে একটা প্রবলেম কি ছিল বলতো,
ধরো কোনো একটা প্রোডাক্ট পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে এবং সেটা তোমার চলে যাচ্ছে মহারাষ্ট্র বা তোমার হচ্ছে তামিলনাড়ু বা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশে, তো যে স্টেটে ট্যাক্স কম, যে স্টেট ট্যাক্স কম নিচ্ছে সেই স্টেটে কি হতো, অন্যান্য কোম্পানিগুলো চলে যেত, তাই সেখানে বিজনেসের সুবিধার জন্য, যেহেতু ট্যাক্স কম, তাহলে কি হচ্ছিল, যে স্টেটের ট্যাক্স কম হচ্ছে সেখানে সব কোম্পানিগুলো চলে যাচ্ছে, আর যেখানে ট্যাক্স বেশি সেখানে ঠিকঠাক কোম্পানিগুলো নেই। মানে এটা একটা সার্বিক উন্নয়ন কিন্তু হচ্ছে না, পুরোপুরি একটা হোল ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছিল না। তো সেইটার লক্ষ্যতেই ওয়ান নেশন ওয়ান ট্যাক্স করার জন্যই কিন্তু এই জিনিসটা করা হয়েছে। সেই কারণে এটা আমরা কি বলবো, ইনডিরেক্ট ট্যাক্স। তারপরে দেখো বিল প্রয়োগ করার সময় জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান কে ছিলেন? যখন বিল প্রয়োগ করা হচ্ছিল জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান তখন কে ছিলেন? তখনকার অর্থমন্ত্রী অরুণ জেটলি। ঠিক আছে। ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম জিএসটি বিল পাস হয়? আমাদের আসাম রাজ্যে প্রথম জিএসটি বিল পাস হয়েছিল। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে জিএসটি বিল যুক্ত করা হয়েছে? দেখো 101তম সংবিধান সংশোধনী। এখানে তোমরা আগেরটাতে দেখেছো সবাই যে 122, এখানে 122 আর 110, এখানে দুটোই ঠিক। অ্যাকচুয়ালি জিনিসটা আমি তোমাদের একটু বলে দিই, কোনো একটা বিল যখন তোমার উত্থাপন করা হয় তখন সেই বিলটা ফাইনাল পাস হতেও পারে নাও পারে। তো যদি পাস না হয়, মানে রাষ্ট্রপতি ফাইনাল যদি তাতে স্বাক্ষর না করেন বা সাইন না করেন, তখন কিন্তু সেটা সংশোধনী হিসাবে পাস মানে হলো না, মানে পাস না হলে সেটা সংশোধনী হলো না। এরকম ধরো তোমাদের 122তম যখন হয়েছিল সেক্ষেত্রে তোমার প্রথম এই বিলটা উত্থাপিত হয়েছিল, কিন্তু সেটা ধরো ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু এখানে 122তম যেটা, সেটা ধরো তোমার 100তম সংবিধান সংশোধনী তখন চলছিল, মানে ওটা পাস হলে হতো। তারপরে 123 হয়েছে, সেটাও ক্যান্সেল হয়ে গেছে, 124 হয়েছে, সেটাও ক্যান্সেল হয়ে গেছে। এরকম ভাবে বিল কিন্তু সবসময় মানে উত্থাপন হলেই যেটা সেটা একদম পুরোপুরি ফাইনালি পাস হবে সেরকম কিন্তু হয় না, পাস হলে তবে সেটা অ্যাক্ট হয় বা সেটা সংশোধনী হয়। তো সেই হিসাবে আমরা যদি দেখি তাহলে 122টা আমাদের ওদিকে যেটা বললাম সেক্ষেত্রেও ঠিক আছে, 122 নম্বর বিল, আর 101তম তোমার সংবিধান সংশোধনী। সংশোধনীর সিরিয়াল অনুযায়ী এটা 101তম হবে আর ওখানে 122তম হবে। সুতরাং এটাতে যেন কনফিউজ তোমরা হইও না, এখানে কিন্তু দুটোই তোমার ঠিকঠাক আছে। কেমন? এবার দেখো আইজিএসটি কততম অনুচ্ছেদে রয়েছে? আইজিএসটি যেটা সেটা আমাদের রয়েছে 269 আর জিএসটি কাউন্সিলে কতজন সদস্য আছে? মোট 33 জন তোমার সদস্য থাকে জিএসটি কাউন্সিলে। কোন রাজ্যে সর্বশেষ জিএসটি বিল পাস হয়েছিল? জম্মু কাশ্মীরে সর্বশেষ জিএসটি বিল পাস হয়। কোন সমিতি জিএসটি লাগু করার পরামর্শ দিয়েছিল? বিজয় কেলকার কমিটি, অ্যাকচুয়ালি কমিটি এটা বলবো আমরা। তো জিএসটি লাগু করার পরামর্শ দিয়েছিল, ঠিক আছে, বিজয় কেলকার। জিএসটি নম্বরের ডিজিট সংখ্যা কত আমাদের দেখলাম? 15টা। কোন পণ্যগুলি জিএসটির আওতার বাইরে রয়েছে? দেখো এখানে আরো অনেক রয়েছে, বাট এই তিনটে খুব ইম্পর্টেন্ট, পেট্রোল, মদ এবং বিদ্যুৎ। এই তিনটে জিনিস কিন্তু তোমার জিএসটির বাইরে আছে, এগুলো নিয়ে তোমাদের প্রশ্ন হয়। নিম্নের কোন পণ্যগুলি জিএসটির বাইরে রয়েছে? এইভাবে জিএসটি বিল তৈরি সমিতির প্রথম সভাপতিকে? অসীম দাশগুপ্ত। জিএসটিতে রাজ্যের ভাগ কত? 3/2, মানে 2/3। জিএসটিতে কেন্দ্রীয় ভাগ কত? 1/3। জিএসটি চুরির অপরাধে কত বছর জেল হতে পারে? যদি ধরো কেউ জিএসটি রেজিস্ট্রেশন করেছে অথচ জিএসটি জমা দেয়নি, সেক্ষেত্রে কিন্তু কারোর 5 বছর পর্যন্ত জেল হতে পারে। জিএসটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? অমিতাভ বচ্চন। ঠিক আছে। এবারে আমরা প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন এক্সামে এই জিএসটি থেকে কি কি প্রশ্ন এসেছে সেগুলো দেখে নেব। আরেকটা জিনিস তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আমাদের জিএসটি ডে আমরা কবে পালন করি। জিএসটি ডে আমরা কবে পালন করি সেটা তোমরা আমাকে শেষকালে কমেন্টে জানিও। আপাতত এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আছে এগুলো তোমরা লক্ষ্য করো। দেখো প্রথম প্রশ্ন আমাদের কি আছে? জিএসটি এর ক্ষেত্রে রাজস্ব নিরপেক্ষ কর নীতি বলতে কি বোঝায়? রাজস্ব নিরপেক্ষ কর নীতি বলতে বোঝায় জিএসটি পূর্ববর্তী এবং পরবর্তী সময়কালে সরকারের রাজস্বের পরিমাণ অপরিবর্তিত থাকবে। দেখো এগুলো তোমাদের ডিটেলস আরো ক্লাস, তোমরা আরো কনসেপ্ট ক্লিয়ার করতে চাইলে আমাদের সাথে WBPSC ক্লার্কশিপ ব্যাচেও আসতে পারো বা ফুড এসআই ব্যাচেও আসতে পারো। ওখানে কিন্তু তোমাদের অর্থনীতির এরকম ভেঙে ভেঙে টপিক ওয়াইজ তোমাদের কিন্তু ডিটেলস ক্লাস হচ্ছে। এর জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও, ঠিক আছে, যাতে করে তোমরা ডিসকাউন্ট পেতে পারো। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা জয়েন করে নিতে পারো ব্যাচগুলোতে, ওগুলো পুরোপুরি লাইভ ক্লাস তোমাদের, এবং কনসেপ্ট ক্লিয়ার করার পর প্রিভিয়াস এর কোয়েশ্চেনও কিন্তু তোমাদের ওখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে, যাতে করে তোমরা বুঝতে পারো কি ধরনের প্রশ্ন আসতে পারে। জিএসটি সংক্রান্ত নিচের বক্তব্য দুটি
নিচের বক্তব্য দুটি বিবেচনা করো। এখানে বলেছে কি দেখো, দ্রব্য এবং পরিষেবা বিক্রয় করার সময় জিএসটি এবং এসজিএসটি আরোপ করা হয়। আর উভয় ধরনের জিএসটি উৎপাদন ব্যয় এর ভিত্তিতে আরোপ করা হয়। তো এখানে আমাদের সঠিক উত্তরটা নির্বাচন করতে বলেছে। জিএসটি রিলেটেড আমরা ভালো করে যদি করি দেখতে পাবো এইটা আমাদের কিন্তু এখানে ঠিক নয়, এইটা আমাদের ঠিক। দ্রব্য এবং পরিষেবা বিক্রয় করার সময় সিজিএসটি এবং এসজিএসটি আরোপ করা হয়, মানে এটা অ্যাকচুয়ালি সেলস ট্যাক্স। সেলস ট্যাক্সে আমাদের ভ্যালু অ্যাডেড ট্যাক্স ছিল আগে, ভ্যাট 4% যেটা করা হতো। কোনো একটা প্রোডাক্ট যে উৎপাদন করলো সে যখন তাকে বিক্রি করছে সেখানে 4% দিয়ে দিল, আবার তাকে দিয়ে দিল 4%, এরকম ভাবে ভ্যালু অ্যাড ভ্যাট হয়ে যেত। সেই জন্য ওটাকে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলা হতো, ভ্যাট বলা হতো, ঠিক আছে, ভ্যাট। তো সেটার পরিবর্তে কিন্তু আমরা এটা করেছি, তাহলে আমাদের এখানে অপশন এই হয়ে গেল। কাদের উপর জিএসটি আরোপ করা হয়? জিএসটি কাদের উপর আরোপ করা হয়? একদম তোমার উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত সবার। যে উৎপাদক সেও জিএসটি দিচ্ছে, ফাইনালি এটা অ্যাকচুয়ালি দেয় আমাদের কনজিউমারকেই দিতে হয়। মানে প্রোডাক্টটা যে ইউজ করছে ভোক্তা, সেই ভোক্তাই কিন্তু আসলে ওই টাকাটা দেয়, জিএসটির এক্সট্রা টাকাটা, ঠিক আছে, কিন্তু সবার থেকেই নেওয়া হয়, আরোপ সবার উপরই করা হয়। জিএসটি চালু হওয়ার ফলে নিচের কোন কর বিলুপ্ত হয়েছে? তো এখানের মধ্যে দেখো একটা বাংলা এখানে তোমাদের দিয়েছিল, অনেকেরই তো সেবারে বুঝতে অসুবিধা হয়েছিল 2018-তে। মূল্যযুক্ত কর, মূল্যযুক্ত মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বা এটাকেই আমরা শর্ট ফর্মে বলতাম ভ্যাট। তো এটা আমাদের কি হয়েছে? বিলুপ্ত হয়েছে। নিচের কোন জিএসটি এর হার ভারতে অনুপস্থিত? তো এর মধ্যে দেখো এই 4%টা অনুপস্থিত, কারণ এটা ভ্যাটে ছিল, তো এখন এটা নেই। জিএসটির বিভিন্ন পার্সেন্টেজ, বিভিন্ন স্ল্যাব আছে, এগুলো তোমাদের আমি ডিটেলসে আলোচনা করেছি, যারা ফুড এসআই আছো তারা অবশ্যই জানবে। জিএসটি চালু হবার ফলে নিচের কোন কর বা করগুলি বিলুপ্ত হয়েছে? এই অপশনগুলো যেগুলো দিয়েছে তার মধ্যে দেখো এখানে পরিষেবা কর, সার্ভিস ট্যাক্স, কেন্দ্রীয় উৎপাদন শুল্ক, সেন্ট্রাল এক্সাইজ যেটা, বিনোদন কর, এন্টারটেনমেন্ট ট্যাক্স, এগুলো সবকটা কিন্তু কি হয়েছে? এগুলো সবকটা বিলুপ্ত হয়েছে। নিচের বক্তব্যগুলি বিবেচনা করো। এখানে কি বলেছে দেখো, বলছে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স নেটওয়ার্ক একটি এমন অলাভজনক সংস্থা যেটা জিএসটির সাথে জড়িত যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তথ্য ও প্রযুক্তি সংক্রান্ত পরিকাঠামো এবং পরিষেবা প্রদান করে। জিএসটি নেটওয়ার্কের কথা আমি তোমাদের বলেই এসেছি আগে। সেকেন্ড অপশন কি বলছে দেখো, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নেটওয়ার্কে কেন্দ্রীয় সরকারের 51% শেয়ার হোল্ডিং রয়েছে। এখানে তোমাদের সঠিক উত্তরটা জানতে চাওয়া হচ্ছে। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের 1 নম্বরটাই হবে, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স নেটওয়ার্ক একটি এমন অলাভজনক সংস্থা যাতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তথ্য প্রযুক্তি সংক্রান্ত মানে ইনফরমেশন এন্ড টেকনিক পুরো ইনফ্রাস্ট্রাকচার যেটা বা সার্ভিস যেটা সেটা হচ্ছে প্রদান করে। কি করে? জিএসটি নেটওয়ার্ক। নেক্সট হচ্ছে তোমার জিএসটি ব্যবস্থা চালু হওয়ার সুবিধা। জিএসটি ব্যবস্থা চালু হওয়ার সুবিধা কি হয়েছে? এখানে বলেছে ভোগ্য দ্রব্যের দাম কমবে, বহুমাত্রিক কর ব্যবস্থার সরলীকরণ হবে, কালো টাকার লেনদেন নিয়ন্ত্রিত হবে। সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সবকটি হবে, এই সবকটার উদ্দেশ্যে আমরা জিএসটি ব্যবস্থা চালু করেছি। জিএসটি কাউন্সিল উত্তর পূর্ব রাজ্যগুলির জন্য জিএসটি ছাড়ের মাত্রা কত নির্ধারণ করেছে? তো এক্ষেত্রে আমাদের কত? 20 লক্ষ টাকা নির্ধারণ করেছে। এই ধরনের আলাদা আলাদা করে তোমার এই উত্তর পূর্ব রাজ্যগুলির জন্য কি ব্যবস্থা করা হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছো, ডাব্লিউবিসিএস প্রশ্ন এসেছে। তো এইগুলো খুব ভালো করে করবে, যখন যে কোনো টপিক করতে যাও না কেন, উত্তর পূর্ব রাজ্যগুলোর জন্য আলাদা কিছু ব্যবস্থা রয়েছে অনেক ক্ষেত্রেই, তো সেইগুলো ভালো করে করবে। নেক্সট হচ্ছে তোমার ভারতের জিএসটি আইনের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক? প্রথমেরটা কি বলছে? দ্রব্য আর পরিষেবা যোগানের উপর জিএসটি আরোপিত হয়। সেকেন্ড, জিএসটি সংক্রান্ত সব রকম লেনদেন এবং প্রক্রিয়া বৈদ্যুতিন ভিত্তিতে হয়, মানে ইলেকট্রনিক ভাবে হয় আর কি। তো এখানে দেখো দ্রব্য পরিষেবা যোগানের উপর জিএসটি আরোপিত হয়। তো এক্ষেত্রে আমাদের কি হবে? দুটোই হবে, মানে 1 আর 2 দুটোই হবে, কারণ এটা জিএসটি আমরা ওরকম ভাবে অনলাইনেই করি। নেক্সট কি, কোন দ্রব্যগুলির উপর জিএসটি আরোপিত হয় না? এর মধ্যে কোনটার উপর আরোপিত হয় না? দেখো আমি আগেই বলে এসেছি কি, আমাদের অ্যালকোহল মানে যে কোনো মদ টাইপের জিনিস এবং বিদ্যুৎ, পেট্রোল, এগুলোর মধ্যে কিন্তু আরোপিত হয় না জিএসটি, এর মধ্যে জিএসটি পড়ে না। জিএসটি সংক্রান্ত জটিলতা সমাধানের জন্য সর্বোচ্চ কোন সংস্থার কাছে অ্যাপিল করা যায়? তো এটা আমরা কার কাছে করতে পারি? সুপ্রিম কোর্টের কাছে। জিএসটি কাউন্সিলের প্রথম মিটিং কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? এই ধরনের কিছু বেসিক কোয়েশ্চেন তোমাদের চলে আসে 2016 সালে।
জিএসটি কাউন্সিলের সদর দপ্তর কোথায়? জিএসটি কাউন্সিলের সদর দপ্তর আমাদের রয়েছে নিউ দিল্লিতে। জিএসটি কাউন্সিলের চেয়ারপারসন কে? জিএসটি কাউন্সিলের চেয়ারপারসন আমাদের হয়ে যাবেন অর্থমন্ত্রী। জিএসটি আইন অনুযায়ী রাজ্যগুলিকে তাদের রাজস্ব ক্ষতিপূরণের অর্থ প্রদান করার দায়িত্ব কার? ঠিক আছে, তো এটা আমরা কনস্টিটিউশনেও দেখবো, আবার ইকোনমিতেও দেখবো। এই ধরনের আলোচনা তোমাদের এই চ্যাপ্টারে রয়েছে। জিএসটি কম্পেনসেশন ফান্ড থেকে কেন্দ্রীয় সরকার ক্ষতিপূরণটা প্রদান করে থাকে। নিচের কোন ধরনের লেনদেনের ক্ষেত্রে আইজিএসটি আরোপ করা হয়? আইজিএসটি কিভাবে আরোপ করা হয়? আমাদের আন্তঃরাজ্য মানে ইন্টার স্টেট, একটা স্টেট টু আরেকটা স্টেট, সেটাকে আমরা আন্তঃরাজ্য বলি। আর অন্তঃরাজ্য হচ্ছে একটা স্টেটের ভিতরেই আর কি, স্টেট টু স্টেট। একটা ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই তৈরি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে বিক্রি হচ্ছে, কিন্তু আন্তঃরাজ্য মানে ওয়েস্ট বেঙ্গলে বিক্রি হচ্ছে, গুজরাটে গিয়ে, ওয়েস্ট বেঙ্গলে তৈরি হচ্ছে, গুজরাটে গিয়ে বিক্রি হচ্ছে, সেটাকে আমরা আন্তঃরাজ্য বলি, ইন্টার স্টেট। আর এটাকে বলে ইন্ট্রা স্টেট। জিএসটি নথিভুক্তকরণ প্রক্রিয়া থেকে ছাড় দেওয়া হয়েছে কোনটাকে? দেখো এর মধ্যে আমরা এই কেন্দ্র আর রাজ্য সরকারি বিভাগ আর কৃষক গোষ্ঠী, এদেরকে জিএসটি নথিভুক্তকরণ থেকে ছাড় দেওয়া হয়েছে। জিএসটি কি? জিএসটি এক ধরনের ভ্যাট, মূল্যযুক্ত কর, এটাও কিন্তু অ্যাড হয়ে হয়ে যায়। ঠিক আছে, জিএসটি আইন অনুযায়ী কর আরোপিত হয় কোন ক্ষেত্রে? জিএসটি আইন অনুযায়ী আমাদের কি হয়? কেন্দ্র রাজ্য আইন অনুযায়ী যৌথভাবে কর আরোপিত হয়। জিএসটি কাউন্সিল কবে গঠিত হয়? এটা রিপিট হচ্ছে তোমাদের 12 সেপ্টেম্বর 2016। একাধিক ব্যবসায় নিযুক্ত ব্যক্তিকে জিএসটি নথিভুক্তকরণ করতে হয় কিসের জন্য? একাধিক ব্যবসা যদি থাকে তাহলেও কিন্তু যে কোনো একটি ব্যবসার জন্য তাকে নথিভুক্ত করতে হয়। প্রতি বছর কোন দিনের মধ্যে বার্ষিক জিএসটি রিটার্ন জমা করতে হয়? 31শে ডিসেম্বর। প্রত্যেক বছর বার্ষিক যে জিএসটি রিটার্ন সেটা জমা করতে হয় 31শে ডিসেম্বরের মধ্যে। সিজিএসটি বাবদ পাওনা টাকা নিচের কোন দেওয়ার কাজে ব্যবহার করা যায়? সিজিএসটি যেটা বলছে সেটা হচ্ছে তোমার আইজিএসটি। এই যে বললাম মানে অ্যাকচুয়ালি আইজিএসটি যেটা আমাদের, ঠিক আছে, আইজিএসটি যেটা আছে এর মধ্যে আমাদের কি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সিজিএসটি এসজিএসটি যেটা টোটাল নেয় আমাদের কেন্দ্র সরকার, ঠিক সেরকমই একটা ফর্ম। তো এখানে সেটাই বলেছে, সিজিএসটি বাবদ পাওনা টাকা নিচের কোনটি দেওয়ার কাজে ব্যবহার করা যায়? তো এটা আমাদের কি হয়ে যাবে? আইজিএসটি। নেক্সট হচ্ছে তোমার নিচের কোনটির উপর জিএসটি আরোপ করা যায় না? এর মধ্যে আরোপ করা যায় না কোনটা আমরা দেখেছি, এখানে সব কটা হবে, ন্যাচারাল গ্যাস, পেট্রোল, অ্যালকোহল। কোন সরকারের দেওয়া দ্রব্য আর পরিষেবার উপর আইজিএসটি আরোপ করা হয়? তো এটা আমাদের কি হয়ে যাবে? কেন্দ্র। নিচের কোনটি জিএসটি এর অন্তর্ভুক্ত করা হয়নি? আবারও দেখো তোমাদের এসেছে বিদ্যুৎ শুল্ক। জিএসটির ক্ষেত্রে নিচের কোনটি সত্য? কি বলেছে এখানে? যেখানে দ্রব্য পরিষেবা ভোগ করা হয়, যেখানে কর আরোপ করা হয়, ভোগ্য কর, দ্রব্য পরিষেবার উপর আরোপিত কর, সবকটি। কি করব আমরা এখানে? সবকটি করব। জিএসটির কম্পোজিশন স্কিম অনুযায়ী রেস্টুরেন্ট পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য জিএসটির হার, এটা তোমাদের প্রথম যখন হয়েছিল কি বলছি? 5%। ঠিক আছে, তোমরা রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্সে দেখে থাকবে জিএসটি অনলাইন গেমিং এর ক্ষেত্রেও কিন্তু 28% জিএসটি দেওয়া হবে, দিতে হবে। এটা কিন্তু লাস্ট জিএসটি কাউন্সিলের বৈঠকে বলা হয়েছিল। কারেন্ট অ্যাফেয়ার্সে এগুলো তোমার আপডেট গুলো আলোচনা হয়। ঠিক আছে, ইকোনমি, পলিটি, এগুলোর আপডেট গুলোর জন্য তোমরা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার ফলো করো। শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন না, ওখানে কিন্তু তোমরা এগুলোর আপডেটও পাবে। ইকোনমি আর পলিটি এগুলোর সম্পর্কে সবসময় আমাদেরকে আপডেট থাকতে হবে। আমদানিকৃত দ্রব্যের উপর নিচের কোনটি আরোপিত হবে? আমদানিকৃত দ্রব্যের উপর নিচের কি হবে? আইজিএসটি। জিএসটি কাউন্সিলের ভাইস চেয়ারপারসন কে হবে? জিএসটি কাউন্সিলের ভাইস চেয়ারপারসন কে হবেন? রাজ্য সরকারের যে কোনো একজন সদস্য। প্রত্যেকটা রাজ্য সরকার থেকে এরকম নিয়ে ওই যে 33 জন মেম্বার এইভাবেই তৈরি হয়। ঠিক আছে, কোন দেশের জিএসটি ব্যবস্থার অনুকরণে ভারতের জিএসটি ব্যবস্থা চালু করা হয়েছে? কানাডা। 2021 পর্যন্ত জিএসটি কাউন্সিলের কটা মিটিং অনুষ্ঠিত হয়েছিল? 2021 পর্যন্ত এটা বলেছে, তোমরা 2022-23 পর্যন্ত দেখে নেবে। 21 পর্যন্ত তোমার 46টা হয়েছে। জিএসটির বিশেষ হার, জিএসটির বিশেষ হার তোমার এখানে বিআরসি হবে 3% আর 0.25%। ঠিক আছে, মানে কোন কোন পার্সেন্টেজ গুলো রয়েছে জিএসটির স্ল্যাবে, তার মধ্যে থেকে দুটো জিজ্ঞাসা করা হয়েছে। প্রিভিয়াস ইয়ার এসেছে, আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট। এখানে তোমাদের পার্সেন্টেজ গুলো দেখে রাখা উচিত। কত পরিমাণ বার্ষিক লেনদেন পর্যন্ত জিএসটি কর ছাড় দেওয়া হয়েছে? এটাও তোমার 40 লাখ, 40 লাখ। রাজ্য সরকারগুলিকে প্রদত্ত জিএসটি ক্ষতিপূরণ পরিমাণ করার ক্ষেত্রে ভিত্তি বছর ধরা হচ্ছে, মানে বেস ইয়ার কোনটাকে ধরা হচ্ছে? বেস ইয়ার ধরা হচ্ছে তোমার 2015-16। নিচের কোন ট্যাক্সগুলি জিএসটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি? এর মধ্যে জিএসটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি কোনটা?
স্টেট এক্সাইজ ডিউটি, স্ট্যাম্প ডিউটি, পেট্রোলিয়াম জাতীয় পণ্যের উপর ভ্যাট। জিএসটি কাউন্সিলের কততম মিটিং এ ক্ষতিপূরণ শেষ আরোপ করার সময়সীমা 5 বছরের থেকে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এটা জিএসটি 43তম মিটিং এ করা হয়েছে। জিএসটি চালু হবার ফলে কোন রাজ্যগুলির অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা বেশি? সবকটি, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু। কেন বলতো? কেন এই জায়গাগুলো তোমাদের যেটা বলছিলাম, এই জায়গাগুলোর ট্যাক্স আগে কম ছিল, সেই জন্য কি হতো, ম্যাক্সিমাম যেসব কোম্পানিগুলো এই সব রাজ্যতে গিয়ে তাদের ফ্যাক্টরিগুলো গড়ে তুলতো আর কি। তো যদি এখন জিএসটি সব জায়গাতে সমান হয়ে যায়, তাহলে যেখানে আগে বেশি ট্যাক্স নেওয়ার জন্য কোম্পানিরা সেখানে যাচ্ছিল না, এখন আর সেখানে মানে এই সমস্যাটা থাকবে না। কোম্পানিরা প্রত্যেকটা স্টেটেই ফ্যাক্টরি করতে পারবে, কেননা সব জায়গাতেই সমান ট্যাক্স। ঠিক আছে, তো সেক্ষেত্রে তাহলে কাদের ক্ষতি হবে? এদের ক্ষেত্রে ক্ষতি হবে আর কি। এখানে আগে হতো মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু দেখবো ওই জন্য খুব ডেভেলপড। ঠিক আছে, ওখানে ট্যাক্স কম নেওয়া হতো, ওই জন্য ওখানে কোম্পানিগুলো তাদের ফ্যাক্টরিগুলো করে ফেলতো আর কি। বোঝা গেল? তো এই পর্যন্ত তোমাদের জিএসটি ক্লাস ছিল। এইরকম তোমাদের আরো ডিটেলস জিএসটি আমি পড়িয়েছি ডাব্লিউবি ফুড এসআই ব্যাচে। ডাব্লিউবি পিএসসি ক্লাসিপে তোমাদের এখনো লাইভ চলছে, স্টার্ট হয়নি ইকোনমি ক্লাস, তোমরা চাইলে জয়েন করতে পারো। এটা তোমাদের 60% ডিসকাউন্ট থাকছে আপ টু ডিসেম্বর পর্যন্ত। 1080 তোমরা এটাতে জয়েন করতে পারবে। 9593430522 এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে নাও। এটাতে ম্যাক্সিমাম কি করে তোমরা ডিসকাউন্ট পাবে সেটার জন্য। এখানে তোমাদের এরকম ইকোনমি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ধরে ধরে তোমাদের আমি বুঝিয়ে ক্লাস করাচ্ছি। লাইভ ইন্টারাকশন করে তোমরা ক্লাস করতে পারবে। যেখানে যার কনফিউশন হবে তোমরা সেটা আমার সাথে ডাইরেক্ট আলোচনা করে ক্লাসগুলো করতে পারবে, এবং ক্লাসের শেষে তোমাদের এমসিকিউ আমি ওখানে প্রোভাইড করে দেবো, যাতে তোমরা বুঝতে পারো যে ওই চ্যাপ্টার থেকে ঠিক কোন কোন জায়গা থেকে তোমাদের প্রশ্ন আছে, মানে প্রিভিয়াস ইয়ারে এসেছে আর কি। আমার নিজের তৈরি কোশ্চেন ওখানে যতটা আছে তার থেকে অনেক বেশি আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যাতে তোমরা বুঝতে পারো ওই টপিক থেকে আমাদের কোন কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, বা এক্সামিনাররা কোন কোন জায়গাগুলো বেশি ফোকাস করে। তো এই পর্যন্তই থাকলো আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।